গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। কোথায় আছেন তিনি? ভারতে পালিয়েছেন নাকি দেশেই লুকিয়ে আছেন? এমনকি একটি বিস্ফোরক সাক্ষাৎকার ফাঁস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। এই সাক্ষাৎকারে কি বলেছেন এই সাবেক মন্ত্রী এবং কেন তিনি ডক্টর ইউনূসকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন? বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতারা গণঅভ্যুত্থানের পর থেকে একে একে আত্মগোপনে চলে যাচ্ছেন। ৫ আগস্টের পর থেকেই অনেকেরই ধারণা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে গেছেন। দীর্ঘদিন চুপ থাকার পর তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসে একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান এবং আওয়ামী লীগের পতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। সাক্ষাৎকারে সাবেক মন্ত্রী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এখন একমাত্র পথ। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার চেয়ারে বসার কোনো অধিকার নেই, আপনি কোনো নেতা নন, রাজনৈতিক ব্যক্তিত্বও নন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার একমাত্র উপায় হল সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া। শেখ হাসিনা সরকারের পতনে গোয়েন্দা ব্যর্থতা কতটা দায়ী এমন প্রশ্নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি একমত যে গোয়েন্দা ব্যর্থতা ছিল। সেনাবাহিনী, ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত, কিন্তু এই ব্যর্থতা ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা এখনও পরিষ্কার নয়। তিনি আরও দাবি করেন যে সেনাবাহিনীর মধ্যেও একটি বিশেষ ইউনিট অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। ভারত এই সংকটে কিভাবে সাহায্য করতে পারে? সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম এবং আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। ভারত এখন কূটনৈতিক উপায়ে সাহায্য করতে পারে, তবে সামরিক সহায়তা ছাড়াই এই সংকট সমাধান করা উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের ঢেউ যেমন বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে, তেমনি পালিয়ে থাকা নেতাদের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? আমরা সময়ের অপেক্ষায়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।